তো বাজছে বাজছে, বাবার বিয়ের বাজনা বাজছে। বাজনা বাজিয়ে বলবো বাকে জল নিয়ে আসছে। মায়ের আরাধনা মঙ্গলবার অর্থাৎ মঙ্গলবার বেলা 10টায় এই মন্দির। হে এভরিওয়ান, জয় বাবা তারকনাথ। কেমন আছো সবাই? অনেকদিন পর একটা অন্যরকম ব্লগ নিয়ে তোমাদের সামনে এসেছি। এখন বাজে ঘড়িতে ঠিক 7টা 10। আর আজকের ব্লগটা একটু অন্যরকম। আজকে স্পেশাল দিনটা হচ্ছে আজকে মহাশিবরাত্রি। তো আর আজকে বেরোবো বাইক নিয়ে। তো বলতে পারো তোমরা ওয়ান কাইন্ড অফ মোটো ব্লগও দেখতে পারো আজকে। তো এখনও আমি রেডি হইনি, রেডি হই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো, টাটা। তো যাই হোক, চলো মহাদেবের নাম নিয়ে যাত্রা শুরু করা যাক। প্রথমে যাই আমাদের ভবতারিণী মন্দির, ওখানে গিয়ে ওখান থেকে বেরোবো বাজারের দিকে। তার আগে আমাদেরকে একটু ভবতারিণী মন্দিরে আমাদের শিবরাত্রি কীভাবে উদযাপন করা হয় বা পালন করা হয় সেটা তোমাদেরকে দেখাই। চলো। हरि ओम नमः पार्वती पते हर हर महादेव शंभु। জয় শ্রী। সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, আর আমাকেও সুস্থ রেখো। তো জার্নি শুরু করলাম, বাড়ি থেকে বেরোচ্ছি এখন। বাড়ি থেকে বেরিয়ে গেলাম। পাড়ার কাকিমারা যাচ্ছে। কাকিমারা বেরিয়ে গেছে শিবরাত্রিতে জল ঢালার উদ্দেশ্যে। আমাদের বাড়ি থেকে বেশিটা না, একটুখানি গেলেই হবে, ওই 500-700 মিটারের মধ্যেই হবে সেই মন্দির। জামটা দেখো তোমরা, এখান থেকে জাম লেগে গেছে মন্দির থেকে সেখানে, তো পুরো জাম। দেখি বাইক কোথায় রাখতে পারি, কোথাও জায়গা পেলে বাইকটা রেখে তারপর মন্দিরের ভেতরে যাবো। আমাদের দারুণ সাজিয়েছে কিন্তু। বাইকটা রাখবো কোথায়? গাড়ি, বাইক রাখার জায়গা পাচ্ছি না গাইস। ভিউটা চেক করো। মা ভবতারিণীর নবনির্মিত ঘটস্থাপন অনুষ্ঠান, সঙ্গে সারা রাত্রিব্যাপী মায়ের আরাধনা মঙ্গলবার অর্থাৎ মঙ্গলবার বেলা 10টায় এই মন্দির প্রাঙ্গণে ভবতারিণী মায়ের অন্নপ্রসাদ বসে খাওয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেই অনুষ্ঠানে আগত ভক্তবৃন্দদের সবাইকেই জানাই সাদরে আমন্ত্রণ। আপনারা সবাই সবান্ধবে মঙ্গলবার বেলা 10টায় এই মন্দির প্রাঙ্গণে এসে মন্দির প্রাঙ্গণে বসে মায়ের অন্নপ্রসাদ আপনারা গ্রহণ করবেন। ছোট ছোট ছেলে মেয়েদের সাবধানে রাখবেন।
এবং বাবা বীরেশ্বরের মন্দির একেবারে রাস্তার ধারে। বাজারে আড্ডা মারতে কেউ জল ঢেলে আসছে, আবার কেউ কেউ যাচ্ছে জল ঢেলে। যারা এখনো জল ঢালতে যাদের বাকি আছে, এখনো এসে পৌঁছাতে পারে, আমি তাদেরটা ভাবছি তারা বাড়ি যাবে কখন। এখন বাজে 7:30। যা লাইন আছে দেখলাম, মিনিমাম 4 ঘন্টার ওপরে টাইম লাগবে ওখানে ওই লাইনটা ক্লিয়ার হতে। বুঝতে পারছি না এরা কখন জল ঢালবে, কখন কি করবে, আমার কিছু বোঝা যাচ্ছে না আমার তারা। আবার অনেকে এখানে নয় অন্যান্য জায়গাতেও যায়। যেমন আরেকটা শিব মন্দির আছে, চলো ওটা একটু দেখতে হবে। সেই শিব মন্দিরটা হচ্ছে আমাদের সিংজি হোটেলের আশেপাশে, মেচুর গ্রামের আগে সিংজি হোটেল ওখানটার কাছেই। সেটাও বেশ ভালো করে সাজিয়েছে। আর চৌরঙ্গি মোড় দুর্গা পূজা কমিটির শিব মন্দিরটা, ওখানটাও সাজিয়েছে, তবে অতটা ভালো না যতটা আমাদের ভবতারিণী মন্দিরটা সাজিয়েছে। যতই হোক আজকে বাবার বিয়ে বলে কথা, সবাই এনজয় করছো তো। আমাদের দেবাদিদেব মহাদেব সবার বাবা, বাবার বিয়ে তো বাজছে বাজছে, বাবার বিয়ের বাজনা বাজছে। বাজনা বাজিয়ে মতো বাকে জল নিয়ে আসছে। This is the Joes, right? এই একটা মন্দির, শিব মন্দির। এই বন্ধুর জোশ দেখলে তো, বাজনা বাজিয়ে বাঁকে করে জল দিয়ে চলছে ভবতারিণী মন্দিরের উদ্দেশ্যে। তুলেছে হয়তো কোলাঘাট থেকে জল তুলেছে হয়তো। এইরকমই স্পিরিট চাই আমাদের। পাড়ার একটা গ্রুপ আছে যারা গেছে তমলুকে বর্গভীমা মায়ের মন্দিরের পেছন দিক থেকে যে নদীটা বয়ে গেছে না, এই নদী থেকে জল বয়ে, রূপনারায়ণ নদী, ওখান থেকে জল নিয়ে আসবে ভবতারিণী মন্দির। গ্রুপটাতে গেছে বেশ 7-8 মতো ছেলে গেছে। আমিও যেতাম, কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে আমার এইটা ওষুধ পড়ে যাওয়ার জন্য আমি আর যেতে পারছি না, মন্দিরে উঠতে পারছি না। আজকে সকালেই পড়েছে, কি বলবো, মানে এত খারাপ লাগছিল সেই সময়, নিজে ভেবে কুলকিনারা পাচ্ছিলাম না যে আজকের দিনেই এটা হতে হতো। দু একদিন আগে পরে হোক তাহলে আফসোসটা কম হবে। যাই হোক, কী করা যাবে, যে যাওয়ার সে তো যাবেই। তাকে তার মতো যেতে দিয়ে তার আত্মার শান্তি কামনা করি আমি। পাড়ার সবারই গেছে, আমি ওখান থেকে গেলাম থেকে। এবার যাবো দিন। এই বাম্পার গুলোর দাগ আর বোঝা যাচ্ছে, তো দাগ দেওয়া দরকার।
এসে গেছি গাইস, এসে গেছি। ওয়েট ওয়েট, এই যে আমাদের বাবা বটেশ্বর। ও এখানে আবার কীর্তন দল বসবে, কীর্তন হবে কীর্তন। বুঝলো কি সুন্দর করে সাজিয়েছে। এখানে আর বাইক থেকে নামছো না, দেখে নাও। ওখানে আর বাইক থেকে নামলাম না, সোজা চলে যাচ্ছি। এখানে সেই অর্থে ভিড়টা নেই, কিন্তু সাজিয়েছে বেশ ভালো। অ্যাকচুয়ালি এখানের আশেপাশে সবাই যায় ভবতারিণী মন্দিরে, তো সবাই চলে গেছে ওখানে, যার কারণে এদিক ওদিকে ভিড়টা নেই। এখানে ওই যারা কোলাঘাট থেকে জল নিয়ে আসে বাঁকে করে, তারা জল ঢালে। তা এখানে স্থানীয় যারা আছে তারাও এখানে জল ঢালে। তো এরপর একদম চা খেতে খেতেই দেখা হবে, তা নাও হতে পারে, একদম হয়তো আউটপুটও দিতে পারি। বাড়ি থেকে সুটস্টার্ট, আবার বাড়িতে গিয়ে আবার সুটস্টার্ট। চলছি এখন, চলো সোজা গিয়ে চা দোকানে খানা নেই। চা বাঙালির ইমোশন। একটা চায়ের খুঁড়িতেই লেখাটা পড়েছিলাম, দুঃখে চা, কষ্টে চা, আনন্দে চা, খুশিতে চা, চায়ের পরে চা। সত্যি চা বাঙালির ইমোশন। চা ছাড়া বাঙালির জীবন অসম্পূর্ণ। যাই হয়ে যাক, চা দাও। काका गो, देखते रास्ता क्रॉस करो गो, नाम लेने का देना पड़ जाएगा भैया, हेलमेट यूज कर लो। বলবো একটা স্কুলে দুটো মেয়েকে বসেছে, তাও শাড়ি পরে, আর তিনজনেরই মাথায় হেলমেট নেই। তারপর রাস্তাতে উঠছে, পাড়ার ভেতর থেকে রাস্তায় উঠছে, কোনো দিকে না তাকিয়ে সোজা চোখ বন্ধ করতে। এই হচ্ছে আমাদের চায়ের রাস্তা, আর এখানে আমরা করি গাড়িটা পার।